ওখানে দুটো মানে ছেলের দু বাচ্চার বাবাও ছাত্র নেতা, 51 বছর বয়স, 52 বছর বয়স, 48 49 বছর বয়স। তারা সেখানে পাগলু ড্যান্স করবেন, আই লাভ ইউ বলবেন, হাঁটু ছেঁড়া জিন্স পরে নাচবেন, লাল চুল কানে দুল, কানে মাকড়ি, হাতে আইফোন, পায়ে লোটো, জেল লাগানো চুল, নাচবেন, সবাই দেখবেন, খেলা হবে। আর কি, এটার জন্যই এসআইআর এর প্রয়োজন। আমরা উই আর ওয়েটিং ফর, এবং এসআইআর করতে হবে, হওয়া উচিত, হবেও। এসআইআর নতুন কিছু নয়। আজকে আপনি দেখবেন নির্বাচন কমিশন বিভিন্ন জায়গায় ডিএমদের একটা নির্দেশ দিয়েছেন, যেহেতু লাস্ট জনগণনা 2011-তে হয়েছিল, কিন্তু ভোটারের সংখ্যা বৃদ্ধি আর জন্ম দুটোকে ট্যালি করতে বলেছে। কারণ বার্থ রেজিস্ট্রেশনের তো ডাটা সরকারের কাছে আছে, পপুলেশনের ডাটা না হলেও তাতে দেখবেন পশ্চিমবঙ্গে যারা জন্মগ্রহণ করেছেন তার তুলনায় 2.5% বেশি ভোটার লিস্টে নাম লাস্ট 10 বছরে। এটাও একটা ওয়ান অফ দি বিগ প্যারামিটার। যেহেতু 11 সেন্সাসের পরে কোনো সেন্সাস হয়নি, ভোটার লিস্ট হয়েছে বারে বারে, ভোটার লিস্টের গ্রোথ আর আমাদের যে বার্থের গ্রোথ দুটো কম্পেয়ার করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইলেকশন কমিশন ধরেছে যে পশ্চিমবঙ্গে যা জন্মগ্রহণ করেছে তার তুলনায় 2.5 গুণ বেশি ভোটার উঠেছে। এরা কারা? এরা নিশ্চিতভাবে মৃত ভোটার, ডবল ট্রিপল এন্ট্রি ভোটার, নন এক্সিস্টেন্স ফেক ভোটার, অবভিয়াসলি বাংলাদেশি মুসলমান। যারা জন্মেছেন চট্টগ্রামে, সিলেটে, নোয়াখালীতে, যশোরে, দিনাজপুরে, রংপুরে, লালমনিরহাটে, আর মমতা ব্যানার্জির সৌজন্যে বেড়া না থাকার জন্য ঢুকে ভোটার তালিকায় এখানে নাম নিয়েছেন, সেই জন্যই জন্ম সংখ্যা আর ভোটারের সংখ্যার সঙ্গে হেল এন্ড হেভেন ডিফারেন্স ইন ওয়েস্ট। আরে পালাতে পারবেন না। সিসিটিভিতে সোদপুরের এজেন্টকে দিয়ে যা করেছেন আমি আবার একদিন দেখাবো, ওয়েট করছি। প্রতিবারই বলি আমি, আমার কাছে যে জিনিস আছে আমি দেখাবো কি করেছে 24-এর লোকসভা। ওটা অ্যাকচুয়াল রিফ্লেকশন অফ দি ভোটার্স নয়। সকালে 8টা থেকে 10টা, বিকেলে 4টে থেকে 6টা, 4 ঘন্টা করে ক্যামেরা বন্ধ রেখে, পার ফেজে 5,000 করে ক্যামেরা বন্ধ রেখেছিল। 80,500 বুথের মধ্যে 35,000 বুথে রিক হয়েছে, এবং এটা আমি ধরিনি, টেলিকম ডিপার্টমেন্ট থেকে যাকে বসানো হয়েছিল তিনি ধরেছেন। আমি আপনাদের ঠিক সামনে বলে দেব। এবং সেই জন্য টেন্টেড এজেন্সি, আইপ্যাকের মনোনীত এজেন্সি, তারা শোকজের উত্তর দিচ্ছে না। সিঙ্গেল বেঞ্চে গেছিল, হেরেছে, ডিভিশন বেঞ্চে পেন্ডিং। আমি আর হাইকোর্ট নিয়ে কিছু বলছি না, শোকজের উত্তর দিতে চাইছে না। সেই কারণেই তৃণমূলের ইকোসিস্টেম কালীগঞ্জে কেন টেন্ডার করে নতুন এজেন্সি ক্যামেরা লাগাচ্ছে চিৎকার করছিল, ডিউ টু দিস রিজন। আমার কাছে পুরো ডকুমেন্ট আছে, আমি এক্সপোজ করে দেবো। এখনো গরম হয়নি হাওয়া, একটু বাকি আছে হাওয়া গরম হতে। এবারে হবে না, 2 নম্বরই করতে দেবো না, বলুন। টাকা তোলার কাজে শুধু কি টিচার? আমি আপনাকে কয়েকদিন পরে 350 পুলিশের নাম দিয়ে দিব, যারা তৃণমূলের পার্টির কাজ করে, পুলিশের ডিউটি করে না, কোনোদিন ইউনিফর্ম গায়ে চাপায়নি। 350 পুলিশের নাম, কনস্টেবল, এসআই নম্বর, অরিজিনাল পোস্টিং আমি আপনাদেরকে দিয়ে দেব। আজকে বললাম, এরপরে তো ইউনিফর্ম পরে নিবে সন্ধ্যার পরে।
ফলে তো সিস্টেমটাই পুরো পলিটিক্যাল। তো উনি তো পঞ্চত্ব প্রাপ্তি করে দিয়েছেন। আমি আশা করব সত্যম রায়চৌধুরী টেকনো ইন্ডিয়া সহ প্রাইভেট কলেজগুলো তো একই চিঠি যাবে, কারণ তো গভর্নমেন্টের এডুকেশন সিস্টেম তো উনি তুলে দিয়েছেন। গভর্নমেন্টের এডুকেশন সিস্টেম নেই, সব আপনাদের সবার বাড়ির ছেলে মেয়েরা, ভাইপো ভাইজিরা সব প্রাইভেটে চলে গেছে। এন্টায়ার এডুকেশন সিস্টেম যেটা সরকারের দেওয়ার কথা, রাইট টু এডুকেশন অ্যাক্ট এবং শিক্ষা মৌলিক অধিকার সংবিধানে, হিন্দি জোট সঙ্গে অধীর চৌধুরী বলছেন দীঘায় অপকর্ম হচ্ছে এবং দীঘার যে জগন্নাথ ধাম সেটাকে নিজের বলে চালাতে কে বলছেন? ওনার পার্টি আগে স্ট্যান্ড ক্লিয়ার করুন। কিন্তু কংগ্রেসের বড় নেতা, ওয়ার্কিং কমিটির মেম্বার, উনি ওনার পার্টিটা তো নিশ্চিতভাবে কংগ্রেস, তার নাম আছে, অনেক দিনের পার্টি। পার্টিটা তো পরিবারবাদী পার্টি। সোনিয়াজি, রাহুলজি, প্রিয়াঙ্কাজিরা, অধীর চৌধুরী যাকে চোর বলেন, সেই ভাইপোর সঙ্গে খানা পিনা মৌজ মস্তি সব করছেন। স্বাভাবিকভাবে অধীর চৌধুরী আগে স্ট্যান্ডটা ক্লিয়ার করুন। তিনি দিল্লিতে একরকম করবেন, কলকাতাতে একরকম বলবেন, বহরমপুরে এসে আরেক রকম বলবেন, মানুষ বিশ্বাস করছে না। এবং অধীর চৌধুরী, মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক রাজনীতির শিকার। অধীর চৌধুরীর নামটা অধীর চৌধুরী এবং হিন্দু বলেই তাকে মুসলমানরা ভোট দেয়নি। ইউসুফ পাঠান বাংলা বলতে জানেন না, গুজরাটি, তাকে ভোট দিয়েছে কেবলমাত্র মুসলমান বলে। তাই অধীর চৌধুরী আগে তার নিজের জায়গাটা ঠিক করুন, তারপরে নিশ্চিতভাবে অধীরদার মতো অত্যন্ত সিনিয়র লিডারের বক্তব্যের পাল্টা বক্তব্য দেওয়া যাবে। অধীরদা যা বলছেন সেটা বাংলার প্রেক্ষাপটে নিজেকে ভাসিয়ে রাখার জন্য, টিকে থাকার জন্য বলছেন। উনি যে দলকে রিপ্রেজেন্ট করেন এবং যে দলের সর্বোচ্চ কমিটি ও ওয়ার্কিং কমিটির মেম্বার, সেই দলের পলিসি এবং তার কার্যপদ্ধতির সঙ্গে অধীর চৌধুরীর বক্তব্যের কোনো মিল নেই। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।